নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা কিন্তু একটুকু ভালো নেই। আর কেন ভালো নেই সেটা আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার শাশুড়ি মা 2 দিন হলো মারা গেছেন। ওই জন্য আমাদের মনের অবস্থায় একেবারেই ভালো নেই। এখন 7টা বাজে, এখনই ঘুম থেকে উঠলাম। ঘুম তো হচ্ছেই না। সেই যেদিন থেকে মা অসুস্থ হয়েছিল সেদিন থেকেই আমার ঘুম চলে গেছে কোন দিকে। ঘুম খাওয়া একেবারেই নাই। বিছানায় কখন থেকে শুয়েই আছি। আমি আর দিদি আছি, আর মাসি শাশুড়িরাও আছে। মাসি শাশুড়িরা এখন ঘুম থেকে ওঠেনি। ওই জন্য দিদি বলল চল ছাদ থেকে ঘুরে আসি। তাই ব্রাশ করতে করতে ছাদ দিয়ে চলে এলাম। এখানে আমার দিদি উনুন করে দিচ্ছে আমাকে, আমি উনুন করতে পারি না বলে। কালকে আমাদের আছে কি বলে, একদিন হবিষি হবে। আমি আরও এখানেই রান্না করব। প্রথম দিনের কাল হবিষি হবে। সবাই করবে বলেছিল, কিন্তু কালকে আবার কাকিমারা বলছে যে করবে না, ওরা শেষ দিন করবে। আর আমি আর করব। গ্যাসে রান্না করতে নাই, তাই উনুনে রান্না করতে হয়। তা আমি এইসব পারি না, আবার উনুন টুনুন পাততে। তাই আমার দিদি পেতে দিচ্ছে। আমি বললাম একটু ইট দিয়ে সামান্য একটু হাঁড়িটা বসানোর মতো পেতে দেবো, আবার সুন্দর করে পাচ্ছে, মানে যেন মনে হচ্ছে যেন ভাঙাই হবে না। এখানে আমি রান্না করেই যাব, না ভাঙলেও হবে। কেউ যদি আবার হোঁচট খেয়ে পড়ে, দাঁত বার করে যদি পড়ে তো ব্যাস, আর করতে হবে না, আর প্লেন করতে হবে না। বাপরে, এবার নাকটা চাপাট করে বসে যাবে, চেপাট করে বসে যাবে, গদা করে বসে গেল বলে। হয়েছে, খড় এনে দেবো। এই খোলাটা বেনা গাছে ঢাকা দেওয়া হবে কালকে, ওই জন্য আমার দিদি তো চলে যাবে। তাই আমাকে ঠিক করে দিয়ে পুড়িয়ে একেবারে যাচ্ছে। নতুন খোলা ঢাকা দিতে নাই বলছে। আমি তো সব নিয়ম টিয়ম জানি না, তার জন্য আমার দিদি একেবারে ঠিক করে রাখছে। খড়ে নামাতে হয়, কেন ন্যাকড়ায় নামাতে হয় না? জানি হ্যাঁ। ওকে দেখাবো না, তোকে কিসের জন্য খাওয়াইছি। আমরা তো এই 3 দিন এখন কিছু খাইনি। আমি আরও কিছু খাইনি। এই সারাদিন জল খেয়ে আর শরবত খেয়েই কাটাচ্ছি। সেই রাত্রে সন্ধ্যাবেলা তারা দেখে তখন ফল জল খাচ্ছি। কালকে সাবু খেয়েছিলাম। রান্না হচ্ছে, বাবা, রিজুর, আমার দিদি আছে, 2 মাসি শাশুড়ি আছে। ওই মাসিরাই রান্না করছে। তো এই ডাবটা আমার শাশুড়ি মায়ের জন্যই আনা। 3টে ডাব এনেছিল, একটা ডাব খাওয়ানো হয়েছিল, আর এই 2টো ডাব ভরাই ছিল। তারপরেই তো মা একদম একেবারেই অজ্ঞান হয়ে যায়, আর কিছুই খেতে পারেনি। তো আমার মাসি শাশুড়ি বলল যে এই ডাব 2টো আছে, কেটে তোমরা দুজনে খেয়ে নাও। সারাদিন তো কিছুই খাওয়ানি, আর বারবার ওই চা শরবত খালি মুখে কিন্তু একেবারেই খেতে ইচ্ছে করছে না। শরবত খেয়ে যেন আরও গাটা যেন বমি বমি করছে। ডাব 2টো খুবই ছোট ছোট ছিল, জল একেবারে একটুখানি করে হলো। ওকে একটা কেটে দিলাম, আর আমি একটা নিলাম। তো আমার ডাবের জলে থেকে ওই শাঁসটা যেন খেতে বেশি ভালো লাগে, তবে একটুও শাঁস ছিল না। চল 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 নিচে চল, এখানে খাবি, এখানে খাবি। এলে 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 আয় আয়, এলে বাউন্ডি এলে 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 এলে, খা খা, লে পাউরুটি খা। খাবি না, খাবি না? এলে 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 লে। আমরা তো কষ্ট করছি, আমাদের জন্য এদেরও কষ্ট খুব। মানে সেই 3 দিন থেকে এরাও কিছু খাচ্ছে না। মাসিরা ভাত করছে, কিন্তু সে তো পোস্ত ভাত আর মুগের ডাল ভাত, সেই ভাত ওরা খাচ্ছেই না। সে সারাদিন চিৎকার করে করে বেড়াচ্ছে। আমি এলে আবার বেশি করছে, কারণ আমি চেনালো, সবাই তো অচেনালো। ওরাও ভাবছে বাড়িতে কি যেন হয়ে গেল। ওদেরও ভীষণ কষ্ট। পাউরুটি দিলাম, কিছুতেই খাচ্ছে না, মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি শেষ করছি।
আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।